জীবনে প্রথমবার সে দেখলো, তাতে আমিও কিন্তু ভীষণই খুশি। তার দেখা প্রথম রথ উৎসব, রথের মেলা, রথযাত্রার দিন বলে কথা, জমিয়ে খাওয়া দাওয়া। এদিকে যাওয়ার আগে বাবা রেডি করে দিচ্ছিল তার মেয়ে। তার আগে রথের দিন সারাদিন কোথায় গেলাম, কি করলাম, কেন এত দেরি হলো, তো এই সব মিলিয়ে মানে পরশু রথযাত্রার দিন, সারাদিন থেকে রথযাত্রার মেলা দেখা পর্যন্ত সম্পূর্ণ কেমন ভাবে আমরা কাটিয়েছিলাম সেটা তোমাদেরকে চলো আজকে শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, আমি কিরণ, আমার নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। এইটুকু মেয়ের আবার আধার কার্ড, হ্যাঁ তাই বাবা করে দিচ্ছে মেয়েকে রেডি। যুদ্ধ যুদ্ধ, আধার কার্ড করতে যাওয়া নয়, বাপরে সে লাইনের ভিড়। আমরা তো প্রথমে গিয়ে ঘুরে এসেছি, আমাদের বড়দেরই বিরক্তি লাগবে, তো ও তো ছোট্ট বাচ্চা, তো প্রথমবার গিয়ে তো বাড়ি এসেছিলাম, স্নান টান করিয়ে নিয়ে খাইয়ে দাঁড়িয়ে আবার ওকে নিয়ে গেছিলাম। সে বাড়ি আসতে 2:30-3টে তো বেজেই গেছিল। মৃত্তিকা মায়ের আধার লিঙ্কের অপেক্ষা করতে করতে রাস্তার ধারে চোখে পড়লো এই রথটা। বাবা এটাই কিন্তু জীবনাবু প্রথম রথ, যেটা ও প্রথম এত কাছ থেকে দেখলো। আর তাই 1 সেকেন্ডও সময় নষ্ট না করে আমরা চলে গেছিলাম রথের কাছে জগন্নাথ দেবের দর্শন নিতে। জগন্নাথ দেব মহাপ্রভুর তো আশীর্বাদ নিলাম, তার সঙ্গে জীবনে প্রথমবার আমার ছোট্ট মৃত্তিকা মাকে নিয়ে রথের দড়িও টানলাম। নিজের আদরের সন্তানকে নিয়ে প্রথমবার রথের দড়ি টানলাম। সত্যি এগুলো বলে বোঝানোর না, একটা আলাদাই অনুভূতি কাজ করছিল। যাক, অপেক্ষার অবসান শেষ করে চলো আমরা কাজটা সেরে নিয়ে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে এসে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিল। রথের দিন বলে কথা, খিচুড়ি হবে না তাই কোনো হয়, খিচুড়ি আর পাঁপড় ভাজা তো হতেই হবে। পাঁপড় ভাজাটা আমি নিইনি, তাতে ছিল আর কিন্তু পায়েস, সেটাও কিন্তু আমি নিইনি। তাই এই দুটো জিনিস কিন্তু আর দেখাতে পারলাম না ভিডিওয়। তো চলো এনজয় করে খেয়ে নিই। রান্নাগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল। মৃত্তিকা মাকে যেহেতু খাইয়ে নিয়ে গেছিলাম, তাই বাড়ি ফিরে প্রথম যেটা কাজ ছিল সেটা হচ্ছে ওকে ঘুম পাড়ানোতে। আগে আমি খেতে বসে গেছিলাম শ্বশুরমশাইয়ের সঙ্গে। চলো তাহলে সবাই মিলে একসঙ্গে বলে ফেলি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কি ভাগ্য আমার, কোথাও যেতে হয়নি জানো তো, মহাপ্রভু নিজে আমার কাছে এসেছেন আমাকে দেখা দিতে। কেননা আমার বাড়ির কাছাকাছি কিন্তু শয়ে রথ পেরোচ্ছিল, আর সেই সুযোগে কেন কি মিস করি বলো। আর এই বছর আমার সাথে কিন্তু আমার মা বাবাও ছিল, তাই সবাই মিলে আমরা কিন্তু রথযাত্রায় খুব আনন্দ করছিলাম। জয় জগন্নাথ। ভীষণই গর্বের, এইটুকু মেয়ে আমার কত কিছু শিখে গেছে দেখো। নম করো, হ্যাঁ বাহ বাহ বাহ। বাবু রাধা রাধা বলে দাও তো, রাধা রাধা, হ্যাঁ রাধা, জয় জগন্নাথ বলো তো, বলো জয় জগন্নাথ। বলো বেশ, ঠিক আছে, একবার নম করে দাও, লাস্ট বার বাবু, নম করে দাও, নম করে দাও। ঘর চলে না নাকি বাবারি, করবে না, নম করবে না? হ্যাঁ গো ঠাকুর। এসব ঢাকঢোল বাজনা, ওদের সমবয়সী কত ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছে, কত সব বাইরে আছে। মেয়ের আমার কি কিনে নম করতে মন বসে। এই পুচকুটা তোমাকে নম করতে এসছে মা ফুল্লরা, তুমি ধন্য হয়ে যাও গো। ব্যাস, ঠিক জায়গায় চোখ পড়ে যাচ্ছিল, জলের বালতি রাখা আছে। আবার আসছে খরিদ্দার, সব থেকে বড় রথটা আসছিল, তাই প্রচুর লোকের সমাগম, মানুষ কিন্তু ভিড় জমিয়েছিল সেই রথটা দেখবার জন্য। আর আমরাও কিন্তু সেই রথ দেখবার জন্যই চলে এলাম। রাস্তার ধারেই রথ দেখবো বলে সবাই মিলে, মা বাবা বর বাবু আমি সবাই কিন্তু আমরা সিউড়িতে রথ দেখতে যাই। আর সিউড়ির রথ তো হামেশাই দেখেই আসছি, কিন্তু বিয়ের পর করিদ্ধার রথ আমি দেখেছি, কিন্তু খুব কম সময়ই থেকেছি, বেশিরভাগটা কিন্তু সিউড়িই যায়। কিন্তু এই বছর আমার শ্বশুরবাড়ির রথ দেখাবো মা বাবাকে, আর মা বাবাও কখনো কিন্তু করিদ্ধার রথ দেখেইনি, তো সেই জন্যই আর কি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তো রথ তো চলে এসছে, তো যাওয়া যাক মায়ের সঙ্গে। তো মৃত্তিকা মাকে কোলে নিয়ে আমি আমার মায়ের সঙ্গে চলে গেছিলাম রথের দড়ি টানতে। এটাই কিন্তু করিদ্ধার প্রথম রথ দেখেছিলাম, এই রথ তো দেখা হয়ে গেল। এছাড়াও কিন্তু কয়েকটা রথ দেখে সবাই মিলে চলে যাবো মেলা। অন্যবারে কিন্তু রথ তাড়াতাড়ি আসে, কিন্তু এবছর কিন্তু অনেকটাই দেরি করে রথগুলো আসছিল, একদম প্রায় সন্ধ্যেই হয়ে গেছিল। হরিদ্বার এই বড় রথগুলো দেখবো বলে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা প্রায় বেজে যাচ্ছিল, আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু না, অনেকটাই সময় যখন চলেই গেছে, ভেবেছিলাম সিউড়ি যাবো, কিন্তু আর তো যাওয়া হবে না। আর তাই এই রথটা দেখে কিন্তু আমরা চলে গেছিলাম মেলা। রথ দেখার পর্ব শেষ করে ফাইনালি আমরা চলে এসেছিলাম মেলার মূল আকর্ষণ এই জিলাপি, মালপোয়ারি, গাঠিয়া আর পাঁপড় ভাজা। এগুলো যদি নাই থাকে মেলাটা কি আর মেলা লাগে বলো। বাচ্চাদের রকমারি খেলনা থেকে শুরু করে নানা রকম রাইড থেকে শুরু করে কি না ছিল না। মৃত্তিকা মায়ের তো অবস্থা খারাপ হয়ে গেছিলো, তো এতটাই ভয় পেয়ে গেছিলো, এত ভিড়ে তো জীবনে প্রথমবার দেখছে। ভিড় বলে ভিড়, বাপরে বাপ, শয়ে মানুষের সমাহার, পা রাখার জায়গাটা অনেক ভেবেচিন্তে ফেলতে হচ্ছিল, এতটাই ভিড় ছিল। এটাই তো খুঁজছিলাম, পেয়ে গেছি। মৃত্তিকা মায়ের জন্য এই লাইট জ্বলা কাটা বলগুলো কিন্তু নেওয়ার ছিল আমার। এই বলটা মৃত্তিকা মায়ের কিন্তু ভীষণ পছন্দের।
ওগুলো দেখে মৃত্তিকা মায়ের কি এক্সাইটমেন্ট, আবার আঙুল দিয়ে দেখাচ্ছে বাবাকে যে দেখো বাবা। আমার থেকে একটু বড় কত দাদা দিদিরা মজা করছে রাইডে চেপে, দেখছো? কথা বলতে পারলে হয়তো বলেই দিত মাটা আমার তার বাবাকে। ব্যাস কানে চলে এসছে গান বাজনা, তাই ব্যাস দুলতে লেগেছে বাবু আমার। আশেপাশে এত লোকজন দেখেও ঘাড় আর ঠিক রাখতে পারছিল না, কোন দিকে দেখবে আর কোন দিকে দেখবে না। ভীষণ মাত্রায় কনফিউজ মৃত্তিকা মা আমার। গান বাজছে, নাচবো না সামনে রাইডে যে দাদা দিদিগুলো নাফাচ্ছে পাগলের মতন তাদেরকে দেখবো, না আশেপাশে যারা লোকজন পেরোচ্ছে তাদেরকে দেখবো, কি করবো আমি তো বুঝতেই পারছি না। ঠিক আছে শোনা মা, আমার যেহেতু খুব ছোট্ট, রাইড তো করতে পারবে না, তাই ওকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা কিন্তু সেই রাইডগুলো সামনেই দাঁড়িয়েছিলাম আর ওকে সেই রাইডগুলো দেখাচ্ছিলাম। কত সব ছোট ছোট ছেলে মেয়ে আরও যারা ছিল তারা কি সুন্দর আনন্দ করছে। এইগুলোই দেখে যদি মৃত্তিকা একটু আনন্দ পায়, সেই জন্যই আমরা সময় নিয়ে মৃত্তিকাকে আর কি দেখাচ্ছিলাম। ওর জন্যই তো আসলে এই রথযাত্রার মেলা আমাদের। এরপর যাওয়ার ছিল আর একটা জায়গায়, কিন্তু মেলা ঘোরা শেষে আমরা সবাই মিলে খাচ্ছিলাম আইসক্রিম। বাড়ি ফেরার পথে খাবারের অর্ডার দিয়েছিলাম জগন্নাথ ভোজনালয়ে, তাই মাঝে কিছুক্ষণের জন্য হলেও আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম মন্দিরে। প্রচন্ড ভিড় থাকায় খাবারের পার্সেলটা নিয়েই কিন্তু আমরা বাড়ি চলে যাবো। প্রণামও করছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও শেষে আমার সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, কারণ তোমাদের পাশে থাকা আমার জন্য কিন্তু খুবই মূল্যবান।